মায়ের কাছ থেকে মুকুট উদ্ধার করে কথাকে নির্দোষ প্রমাণিত করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কিছু বুঝে উঠতে পারছে না কি করে কথাকে নির্দোষ প্রমাণিত করবে। এরপরে সমীর গুহকে প্রশ্ন করা হয়, আপনি কেন কথার বিরুদ্ধে গিয়ে এফআইআরটা করেছিলেন? তখনই সমীর গুহ বলে, বিশ্বাস করুন আমি এফআইআর করতে চাইনি। আমি কেন এফআইআর করতে চাইব? সিচুয়েশনটাই এমন হয়ে গেছিল যে আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব ছিল না। আমি ভুল করে ফেলেছি, সেটা আমি স্বীকার করছি। আমার ওইভাবে কোনোভাবে উচিত হয়নি কথাকে এরকমভাবে অ্যারেস্ট করানোটা। আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু তখনই পিপি বলে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, এসব তো কোর্টে হবে না। আপনি যখন কেসটা করেছেন এটার একটা সলিউশন না হওয়া পর্যন্ত আপনি কি ভাবছেন কথাকে ছেড়ে দেওয়া হবে? না, কখনো না। যেই অভিযোগ উঠেছে কথার বিরুদ্ধে সেটা আগে দেখতে হবে, আর যদি কথা নির্দোষ প্রমাণিত না হয় তাহলে ওনার জেলও হতে পারে। এর মধ্যেই অগ্নি তখন সবার সামনে উঠে দাঁড়িয়ে বলে, এই জন্য মিস্টার সমীর গুহ আমি আপনাকে পছন্দ করি না। চিরটা কাল বেআক্কেলের কাজ করে গেছেন আর এখনও সেটাই করছেন। তখনই জজ সাহেব বলে, আপনি প্লিজ ধৈর্য সহকারে বসুন, এটা কোর্ট, এখানে যখন তখন কথা বলা যায় না, এই কথাটা মাথায় রাখবেন। চিত্রা তখন মনে মনে হাসতে থাকে আর বলে, অগ্নি তুমি যত চেষ্টাই করো না কেন কোনোভাবেই তুমি আজকে কথাকে নির্দোষ প্রমাণিত করতে পারবে না, সেটা সম্ভব না। এর মধ্যে অগ্নি বলে, ইস, কথাটার কত হ্যারাসমেন্ট হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। অন্যদিকে শশীভূষণবাবু ভাবতে থাকে কথাকে সবাই মিলে ছাড়াতে পারলো কি না, কারণ কথাকে যদি ছাড়াতে না পারে তাহলে তো কোনোভাবেই কিছু সম্ভব না। তাই আরও বেশি করে ভয় পেয়ে যায় কি করে সবটা হবে। এর মধ্যেই সমীর গুহ বলে, প্লিজ জজ সাহেব কথাকে ছেড়ে দিন, কথার কোনো দোষ নেই, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপরেই তখনই কোর্টে ডাকা হয়, কাঠগড়ায় ডাকা হয় চিত্রাকে পিপি প্রশ্ন করে, আপনার কি মনে হয় কথা দেবী কি চুরি করতে পারে? চিত্রা তখন বলে, দেখুন জজ সাহেব, কথা ওই ঘরে একাই ছিল, আর কেউ ছিল না, দরজাটা ভেতর থেকেই বন্ধ ছিল। তাহলে ওই ঘরে কি করে কেউ ঢুকে চুরি করে বেরিয়ে আসবে? এটা তো ইম্পসিবল একটা ব্যাপার, তাই না? তাই আমার মনে হয় এই চুরিটা কথাই করেছে। তখন আক্কি মনে মনে খুব কষ্ট পায় যে মা আর কখনো বদলালো না, কথাকে পছন্দ করে না মা, সেটা আমি জানি, তাই বলে এই রকমভাবে একটা মেয়েকে দোষী প্রমাণিত করার চেষ্টা করবে, এটা কেমন হলো? এটা মোটেও ঠিক হলো না। তখন অগ্নি ভাবে, না, কেসটা ক্রমশই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কি যে করি। তখনই নূপুর বলতে থাকে ছোটকাকে, হ্যাঁ গো, সত্যি কি আজকে আমরা কথাকে নিয়ে বাড়ি যেতে পারবো না? ছোটকা তখন বলে, বাড়িতেও যেতেই হবে, যেভাবেই হোক না কেন কথাকে নিয়েই যাব, দেখি না শেষ পর্যন্ত কি হয়। এরপর কোর্টে সওয়াল জবাব চলতেই থাকে, প্রশ্ন উত্তরে সব কিছু অগ্নির গোলমাল হয়ে যাচ্ছে। এর মধ্যেই অগ্নিবকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর তখনই পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছে তিনি জিজ্ঞেস করেন, এবার বলুন কথার দেবীর সাথে আপনার বৈবাহিক সম্পর্কটা কেমন ছিল? অগ্নিব বলে, আমাদের বৈবাহিক সম্পর্ক কেমন ছিল সেটা দিয়ে আপনি কি করবেন? না মানে এখানে তো যত সম্ভব মুকুট খুঁজে বার করার দায়িত্ব নেওয়া হয়েছে, তাহলে এরকমটা হচ্ছে কেন? তখনই পাবলিক প্রসিকিউটর বলে, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে আপনি শুধু সেটুকুরই উত্তর দেবেন, বাড়তি কথা বলবেন না। অগ্নি তখন বলে, ভালো। এরপর জিজ্ঞেস করা হয়, কথাকে কি আপনি চোর সন্দেহ করছেন? অগ্নিব বলেন, না, কখনো না, কথা এই কাজ করতে পারে না, এই কাজ কথা কখনোই করবে না। আমার মনে হয় চুরিটা অন্য কেউ করেছে, তার দোষারোপ যাচ্ছে কথার দিকে। তখনই জজ সাহেব পুরোটা শোনে। এর মধ্যেই দেখা যায় যে কথাকে কিছু বলার জন্য বলে তখন কথার উকিল, আর বলে, এবার বলুন তো সেদিন ঠিক কী হয়েছিল? কথা বলে, আমাকে তো বলা হয়েছিল পাহারা দিতে মুকুটটা, আমি মুকুটটা পাহারা দেবো কি? তখনই হঠাৎ করে আমার বিভৎসভাবে হঠাৎ করে কেমন যেন ঘুম পেতে থাকে। এর আগে বহুবার আমি রাত জেগে পড়াশোনা করেছি, রাত জেগেছি, আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু সেদিনই কেমন যেন শরীরটা করতে থাকে, মানে আমি যেন চেয়েও ধরে রাখতে পারছিলাম না নিজেকে। তারপর তো আমি ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর যখন জ্ঞান আসে তখন তো সব ঠিকই ছিল, বুঝতেও পারিনি মুকুটটা কখন চুরি হয়েছে। পুজোর সময় লক্ষ্য করলাম মুকুটের উজ্জ্বলতাটা অনেক বেশি কমে গেছে। তারপর যখন ওটাকে নামিয়ে পরীক্ষা করা হলো দেখলাম যে ওটা আর আসল মুকুটটা বদলে দেওয়া হয়েছে। কথাটা শোনার পরেই জজ সাহেব নিজে কী সিদ্ধান্ত নেবে সেটাও বুঝতে পারে না। আর এর মধ্যেই অগ্নিব বলে, কি হতে চলেছে এখনও তো কিছুই বুঝতে পারছি না। আর জজ সাহেব বলে, এই কোর্টের রায় আজকেই দেওয়া হবে, তবে হাফ টাইমের পরে।
এরপর জজ সাহেব টিফিনে চলে যায়, বিরতিতে গেছে, সব কিছুই কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে অগ্নির। অগ্নি তখন বলে, আক্কি আক্কি এইভাবে সম্ভব না, জানিস তো আমার মনে হচ্ছে আমাদেরকে আগে মুকুটটা ফিরে পেতে হবে। আমরা যদি একবার মুকুটটা ফিরে পাই তাহলেই সব কিছু সম্ভব, না হলে কোনো কিছুই সম্ভব না, এই আমি বলে দিলাম। কি যে করি। আক্কি তখন বলে, বিগ ব্রো তুই একটু শান্ত হ, এরকম অস্থির হলে কিন্তু হবে না। বিগ ব্রো তখন বলে, কি করে শান্ত হব বল, আমি তো আজকে প্রমিস করেছিলাম যে আমি কথাকে নিয়েই বাড়ি ফিরবো। তার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না, বরং উল্টে এটা বুঝতে পারছি কথার ক্রমশ মানে জেল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। একটাও আশার আলো দেখতে পাচ্ছি না। কোনোভাবে যদি মুকুটটা পেতাম। এদিকে অগ্নির মা জয়দেব বাবুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে খবরের কাগজটা নিয়ে আর মুকুটটা নিয়ে। খবরের কাগজে দেখছে কোন থানার অন্তর্গত, সেই থানায় গিয়ে মুকুটটা জমা করবে বলে ঠিক করেছে। কিন্তু পরক্ষণেই আবার মনে পড়ে, আমি যদি এই মুকুটটা নিয়ে যাই তাহলে তো অনেক প্রশ্ন আসবে। আমি কে, আমি কোথায় থাকি, মুকুটটা কিভাবে পেলাম, না না, এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। কি যে করি বুঝতে পারছি না। এর মধ্যেই তখন থানার আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে এই অগ্নির মা। আর থানার পাশেই ছিল কোর্ট, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার মধ্যে অগ্নিব আর এদিকে আক্কি দুজনে মিলে প্ল্যান করতে থাকে যদি মুকুটটা কোনোভাবে খুঁজে বার করা যায়। ঠিক সেই মুহূর্তে অগ্নির সাথে ধাক্কা লাগে অগ্নির মায়ের। অগ্নির মা তখন বলে, বুঝতে পারিনি বাবা, ক্ষমা করে দিও। অগ্নি তখন বলে, না না ঠিক আছে, আপনার লাগেনি তো। তখনই সে বলে, না আমার লাগেনি। এরপর মুকুটটা কোনোভাবে বাইরে ফেলে রেখে দিয়ে চলে যায় আর ঠাকুরকে ডাকতে থাকে, তুমি দেখো ঠাকুর, যার মুকুট সেই যেন হাতে পায়। অন্যদিকে আবারও জজ সাহেব চলে এসেছে, কথা কাঠগড়ায় রয়েছে, বাকি সবাই পুরো সাইলেন্ট হয়ে গেছে, কারণ এখনই সেই সময় যখন জজ সাহেব তার রায় ঘোষণা করবে। চিত্রা তখন বলে, আমি জানি জজ সাহেব এই রায়টাই দেবে যে কথার কোনোভাবেই বেল হবে না। উফ, কি যে ভালো লাগছে, কথা যে এইভাবে শাস্তি পাচ্ছে এটা দেখেও খুব ভালো লাগছে। এর মধ্যেই তখনই আক্কি বলে, দেখ বিগ্র, আমার মনে হয় এতক্ষণে জজ সাহেব চলে এসেছে, চল আমরা যাই। তখনই বিগ্র বলে, কথার শাস্তি যদি মুখে ঘোষণা করে সেটা আমি কি করে সহ্য করবো রে আক্কি, সেটা তো সম্ভব না। এর মধ্যেই তখনই জজ সাহেব বলে, তাহলে আর কোনো সাক্ষ্য প্রমাণ নেওয়ার দরকার নেই, আমি আমার রায় ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছি সবাইকে। আর ঠিক তখনই চলে এসেছে অগ্নি আর বলে, দাঁড়ান জজ সাহেব দাঁড়ান, এখনও অনেক কিছু বাকি আছে যে। এই বলেই মুকুটটা দেখায় আর তখনই চমকে গেছে চিত্রা, ভাবে এই করে কেস করেছে, মুকুটটা এখানে এলো কি করে, এই মুকুটটা তো জয়দীপ বিশ্বাসের কাছে ছিল, সেটা এখানে কি করে চলে এলো। কি বলবো আমি এখন, সমস্ত প্ল্যান নষ্ট করে দিল এই অগ্নি। অগ্নি তখন বলে, এই হলো আমাদের বাড়ির আসল মুকুট আর এটা খুঁজে পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই এবার বলবেন না যে কথা দেবী এটা চুরি করেছে। আর তখন যেহেতু মুকুটটা সামনে চলে এসেছে তাই কথারও আর কোনো শাস্তি হচ্ছে না, কথাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আর মুকুটটা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে পাচক মশাই আর অগ্নিব, যেটা দেখে সহ্য করতে পারছে না চিত্রা।